You. হাই দেয়ার, প্রথমেই আমি আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি জিনিয়াস ডিজিটাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের পর্বে থাকছে এমএস ওয়ার্ড 2007 আমরা কিভাবে এনভেলপ তৈরি করব এর উপর। তাহলে আমি শুরু করছি। প্রথমে এমএস ওয়ার্ড চালু করছি। আজকের বিষয়টি এখানে আমি আবার দেখাচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ড 2007 বাংলা টিউটোরিয়াল পার্ট 25, ক্লিক মেইলিং ট্যাব, হাউ টু মেক এনভেলপস। অর্থাৎ এমএস ওয়ার্ডে আমরা কিভাবে এনভেলপস তৈরি করতে পারি, তার ঠিকানা প্রিন্ট করতে পারি, সেই বিষয়টি দেখানো হবে। আমি প্রথমে একটি নতুন ডকুমেন্ট নিচ্ছি, এটি ক্লোজ করে দিচ্ছি। এটি ক্লোজ করে দিলাম। নিউ ডকুমেন্ট, ক্রিয়েট, ক্লিক। প্রথমে এনভেলপ তৈরি করতে হলে আমাকে ক্লিক করতে হবে মেইলিংস ট্যাবে, ক্লিক। লেফট কর্নারে দেখুন, কার্সরটি খেয়াল করুন, ক্রিয়েট এনভেলপস, ক্লিক। এখানে আবার অ্যাড্রেস লিখতে হবে। ডেলিভারি অ্যাড্রেস, অর্থাৎ আমি কার কাছে চিঠিটি পাঠাবো সেই অ্যাড্রেসটি এখানে লিখতে হবে। সাপোজ টু দি হেড, টু দি হেডমাস্টার XYZ, which is school, and CHCOLLEG college, SHYM শ্যামপুর DHK ঢাকা 1100। আমি যে অ্যাড্রেসটি এখানে টাইপ করেছি সেটি মূলত ফেক অ্যাড্রেস। স্কুল কলেজের নামটিও ফেক ব্যবহার করছি এখানে। রিটার্ন অ্যাড্রেস, আমি এটি একটি স্যাম্পল তৈরি করছি, আপনারা এইভাবেই ঠিকানা লিখে এনভেলপ প্রিন্ট করতে পারেন। রিটার্ন অ্যাড্রেসের উপরে অনেক সময় খেয়াল করে দেখবে খামের উপর লেখা থাকে, যেগুলো অফিসিয়ালি খাম তৈরি করা সেগুলোতে এনভেলপ তৈরি করা সেগুলোতে লেখা থাকে ইফ আনডেলিভার্ড কমা প্লিজ রিটার্ন টু। অর্থাৎ এনভেলপটি চিঠিটি যদি ডেলিভারি না হয় তাহলে নিচের ঠিকানায় ফেরত দেবে, ঠিকানায় ফেরত দেবে, এই কথাটি এখানে বলা থাকছে। আমি ফেক ব্যবহার করছি অ্যাড্রেস, জিনিয়াস ডিজিটাল একাডেমি, ওয়েস্ট রামপুরা, ঢাকা 1219। এখানে লেভেল ক্লিক করে আমরা সিঙ্গেল লেভেল দেবো, এখানে সিঙ্গেল লেভেল রাখবো। এখানে অনেকগুলো অপশন আছে, আপনার সাইজ কি হবে, এনভেলপের যে সাইজ আছে এই সাইজ অনুযায়ী এখান থেকে সাইজ সিলেক্ট করে দিবেন। আমি মূলত এটা দিচ্ছি 8.5 11, এটা সিলেক্ট করে দিলাম। তো এনভেলপ, ক্লিক, অ্যাড টু ডকুমেন্ট, এবার ক্লিক করতে হবে। আমি যে এখানে অ্যাড্রেসটি লিখেছি এই দুটো ডকুমেন্ট অ্যাড করার জন্য এই কথাটি লিখতে হবে। ক্লিক অ্যাড টু ডকুমেন্ট, ইয়েস। দেখেন এরকম রিটার্ন অ্যাড্রেসটি এখানে আসছে। যার কাছে মানে প্রাপক যে তার অ্যাড্রেসটি এখানে আসছে। এটি আমরা ইচ্ছে করলে একটু মডিফাই করতে পারি, অর্থাৎ এডিট করতে পারি। এডিট করে আমরা এদিক সেদিক করতে পারি, তো ভয়ের কিছু নেই। আমাদের এনভেলপের সাইজ আমরা দেখতে পাচ্ছি
এখন আমরা নিজেদের মতো করে তৈরি করে নিতে পারি, লেখাগুলো বড় করতে পারি, কোনো দিক লেফট রাইট যেদিকে নিচে করা দরকার, একটু সরানো দরকার সেটি করতে পারি, মুভ করতে পারি। সাপোজ আমি চাচ্ছি ওয়ান ট্যাপ রাইট, এখানে থাকলে আমার জন্য ভালো হয়, আমার কাছে পছন্দ এটি, আমি এখানে রাখছি। আর নিচের এটি আমার কাছে মনে হচ্ছে একটু বেশি নিচে চলে গেছে, এইভাবে আমরা মুভ করাতে পারি যেখানে দরকার। সাপোজ আমি এখানে রাখলাম, দেখেন এখানে থাক, এটি আরেকটু নিচে নামে দিতে পারি। লেখার ফন্ট সাইজ অনেক ছোট হয়ে গেছে, বড় করে দেবো একটু, ফন্ট সাইজ বাড়াবো 14, এই ফন্ট সাইজ সেম করব আমরা 14। এভাবে আমরা MS Word 2007 বা MS Word এ এনভেলপ তৈরি করতে পারি, তৈরি করে প্রিন্ট করতে পারি। এখন এটি প্রিন্ট কমান্ড দিলে প্রিন্ট হবে। এখানে 2D হেডমাস্টার বোল্ড করে দিতে পারি, এখান থেকে সিলেক্ট করে টেক্সট সিলেক্ট করে বি ক্লিক বোল্ড, স্ট্যান্ডার্ড টুলবার এটি বোল্ড। এখানে সাপোজ জিনিয়াস ডিজিটাল একাডেমি এটি বোল্ড করে দিতে পারি যদি আমরা প্রয়োজন মনে করি। তো আপনি আপনার মতো করে তৈরি করবেন, আপনার অফিসিয়াল ঠিকানা যেভাবে হবে, যাকে লিখবেন, যে ঠিকানা রিটার্ন আসবে, ডেলিভারি না হলে এইভাবে লিখে দিব। তো এটি হলো মূলত এনভেলপ তৈরি করার কৌশল। আর এটি প্রিন্ট করব কিভাবে, অফিস বাটন ক্লিক, প্রিন্ট এসে দেখেন সাব মেনুতে প্রিন্ট আছে, প্রিন্ট অপশনটি সিলেক্ট করে দিলে এখান থেকে প্রিন্ট কারেন্ট পেজ দিয়ে ওকে করলে প্রিন্ট হয়ে আসবে, এটি প্রিন্ট হবে। আমি প্রিন্ট করার বিষয়টিও দেখালাম আপনাদের। এখানে আছে নাম্বার অফ কপিস, এখানে যে কয়টা কপি সিলেক্ট করে দেব সে কয়টি প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে, এটা আমি ক্যান্সেল করছি। আজকে টিউটোরিয়ালটি আপনাদেরকে MS Word এর উপর দেখানো হলো, আর এই টিউটোরিয়ালটি আমি এখানে শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।